এখানে তার বাড়ি। আমরা আজকে এসেছি ফুল্লরা সিনেমা হল লাভপুরে। অনেক সিনেমা হলে গিয়েছি, থার্ড উইক চলছে এখন আমাদের সিনেমা। অনেক সিনেমা হলে গিয়েছি, তবে ভালোবাসা সব সিনেমা হলেই দেয়। এটাই মুর্শিদাবাদের গর্ব বলা যেতে পারে আপনাকে, কারণ মুর্শিদাবাদ যেভাবে একটা ঐতিহাসিক জেলা বলা যাবে, সেখান থেকে উঠে এসে আপনি সিনেমা জগতে, তো এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে একটাই বলবো যে আমার এলাকা অর্থাৎ মুর্শিদাবাদের লোক আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। আর আমি অ্যাক্টিং ছোটো থেকেই করি, সেটা নিয়ে কোনো নেই। আর ফুলকি এন্টারটেনমেন্ট আমাকে এগিয়ে নিয়ে গিয়ে অনেক সাপোর্ট করেছে। আর এইটুকুই, আমার গ্রাম থেকে উঠে যাওয়ার প্রতিভা হচ্ছে যে চেষ্টা থাকলে সব। আচ্ছা, ভবিষ্যতে কি এইভাবে আপনাকে অ্যাক্টিং করতে দেখা যেতে পারে? হ্যাঁ, একদম এখন থেকে শুরু করে একদম যতদিন আছি অবশ্যই অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব। আর অ্যাক্টিং আমার মন থেকে অর্থাৎ ভেতর থেকে অ্যাক্টিং করার চেষ্টা করবো। আচ্ছা, লাভপুরে এসে কেমন লাগছে? লাভপুরে এসে প্রচণ্ড ভালো লাগছে। মানুষের ভালোবাসা, এই যে ফুল, তারপরে আমাকে চেড়ে তুলে নিয়েছে, এত ভালোবাসা কোথাও হয়তো পাইনি। প্রচণ্ড ভালোবাসা। আর হলে অনেক লোক ছিল তারা। কোথাও কি নতুন মানে বই, তো নার্ভাস ফিল হয়েছিল কোনো? না, একদমই না, নার্ভাস ফিল হবার প্রথম হয়তো একটু ইমোশনাল ছিলাম, হয়তো প্রথম সিনেমা কী হবে না হবে, কিন্তু মানুষের এত ভালোবাসা পাবো সেটা আমরা কোনোদিনই এক্সেপ্ট করিনি। এবং প্রচণ্ড ভালোবাসা, এত ভালোবাসা আমরা কোনোদিনও ভাবিনি কিছু পাবো। এই লাভপুরের এক যুবক আপনাদের ফিল্মে কাজ করেছে, হ্যাঁ, ওর উদ্দেশ্যে কী বলবেন? ওর উদ্দেশ্যে বলবো ও ভীষণই ভালো অ্যাক্টিং করেছে। হয়তো নেগেটিভ ক্যারেক্টারে ছিল, কিন্তু ভীষণই ভালো অ্যাক্টিং। এবং আমাদের সাপোর্টার হয়তো এই এলাকায় ওর জন্য, এবং হল মালিক যে তিনি আমন্ত্রণ করেছিলেন তার জন্য আসা এখানে। এখানের লোক অনেক ভালো, ও ভালো অ্যাক্টিং করেছে, ভীষণই ভালো অ্যাক্টিং করেছে। দাদা, আপনার সিনেমা আজকে লাভপুরের সিনেমা হলে প্রদর্শিত হলো, প্রথমত বলুন কেমন লাগছে? দেখুন, ভীষণই ভালো লাগছে। আর সর্বপ্রথমে আমি ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত যে তুই কি আমার সিনেমাটি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সাড়া দিয়েছে, তাতে পশ্চিমবঙ্গবাসীকে আমি সর্বপ্রথমে পরিচালক হিসাবে ওনাদেরকে বা জনসাধারণকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ প্রথম সিনেমা ফুলকি এন্টারটেনমেন্টের, অর্থাৎ প্রথম সিনেমাতে মানুষের যে মানে ভালোবাসা পেয়েছি, তাতে শুধু বীরভূমের ফুল্লরা বলে নয়, প্রত্যেক হল মালিককে এবং প্রত্যেক হলের এলাকার মানুষকে, জনসাধারণকে আমাদের তরফ থেকে, ফুলকি এন্টারটেনমেন্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং সর্বোপরি ধন্যবাদ জানাবো সোশ্যাল মিডিয়া বা মিডিয়া বন্ধুদের, সাংবাদিক বন্ধুদের। কারণ আমাদের হলে অনেক লোক হয়েছে, বিভিন্ন জায়গায় হাউসফুল হয়েছে, কিন্তু যদি আপনারা ফুটেজ না করতেন, না মানুষের কাছে তুলে ধরতেন, তাহলে সেটা হয়তো আমরা অগোচে থেকে যেত তুই কি আমার কী জিনিস, বা ফুলকি এন্টারটেনমেন্ট কী জিনিস, বা পরিচালক দাউদ কী জিনিস। তো আপনাদেরকেও ধন্যবাদ থাকবে। আর ভীষণই ভালো লাগছে, আমরা এখানকার আমন্ত্রণে এখানে এসেছি, বীরভূম লাভপুর ফুল্লরাতে এসেছি, খুব ভালো লাগছে। সপ্তাহ চলছে এটা তৃতীয় সপ্তাহ। আচ্ছা, এক সময় মানে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক, মানে টলিউড বলিউড বা যে সমস্ত শহর A1 সিটি কেন্দ্রিক সেখানে সিনেমা হতো, আপনি জেলা থেকে সিনেমা করতেন, কোন প্রতিবন্ধকতা বা সাফল্য মানে কি দেখতে পাচ্ছেন? দেখুন, গ্রামের প্রতিভা তো অবশ্যই রয়েছে, তবে কলকাতা বেসিক এই কারণে যে বিভিন্ন জেলা থেকে, মুর্শিদাবাদ বলুন, বীরভূম বলুন, মেদিনীপুর বলুন, বিভিন্ন জেলা থেকেই কিন্তু কলকাতায় গিয়ে স্থান নেই। সেখানে যেহেতু ট্রলিপাড়া রয়েছে, সেখানে যেহেতু স্টুডিও রয়েছে, সেখানে মানুষ কাজের খাতিরে সেখানে থাকে। কিন্তু বিভিন্ন জেলায় পরিচালক, বিভিন্ন জেলার অভিনেতা অভিনেত্রী রয়েছে। তবে গ্রামীণ বলে নয়, প্রতিভা যখন যেখানে থাক না কেন, সেই গ্রামের একেবারে কর্দমাক্ত যুক্ততে যদি প্রতিভা থাকে, সে প্রতিভাকে আটকানো যায় না। মানুষ নিশ্চয়ই প্রস্ফুটিত হয় এবং মানুষের ভালোবাসা আশীর্বাদে। আমার নাম দাউদ হোসেন। শেষ প্রশ্ন একটাই, আমি এখানে দেখলাম অভিক ভট্টাচার্যের মতো মানে বড় অভিনেতা কলকাতায় অভিনয় করেছেন, খুব ভালো অভিনেতা তিনি আছেন, ওনার সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা কেমন? খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবার আমরা কম্প্রোমাইজ করতাম যে এটা কি হবে বা কী হবে ইত্যাদি ইত্যাদি। বাসারদা রয়েছে, যিনি কাহিনীকার রয়েছেন, প্রযোজক রয়েছেন, আমরা সবাই মিলে মানে বন্ধুত্বভাবে আমরা কাজটা তুলে নিতাম। আর এখানে সর্বোপরি 4টা গান রয়েছে। গানও কিন্তু মুম্বাইয়ের শ্রমিক কবি, নাম শুনেছেন নিশ্চয়ই, উনি রয়েছেন, দেবাশিসের লেখা। এবং অভিক ভট্টাচার্যের পাশাপাশি আরও অনেকে অভিনেতা রয়েছেন, কলকাতার কলা কৌশলী। আচ্ছা, ফুলকি এন্টারটেনমেন্টের নেক্সট মুভিকে আমরা দেখতে পাবো? নিশ্চয়ই, খুব তাড়াতাড়ি শুটিং শুরু হচ্ছে, সামনের মাসে হয়তো শুটিং শুরু হয়ে যাবে। এইভাবে কি সামাজিক বার্তা দেবে ফুলকি? একদম, আমাদের ফুলকি এন্টারটেনমেন্ট যতগুলো মানে কমার্শিয়াল সিনেমা হোক না কেন বা যাই হোক না কেন, একটা সামাজিক বার্তা থাকবে। মানুষ যে ভালোবাসা দিয়েছে তুই কি আমারে, একটা সামাজিক বার্তা নিয়ে এরকম একটা সাবজেক্টের ওপরে সিনেমা হবে।